তোল তোল। স্যার আর মারলে তো মরে যাবে স্যার, কি করবো? তোল। কি মাস্টারমশাই, পড়া টড়া সব মনে আছে তো? আচ্ছা বলুন তো, জল পড়ে পাতা নড়ে, তার পরের লাইনটা কি? কি হলো? আরে বলুন বলুন। মনে হচ্ছে ভুলে গেছে। এত সোজা জিনিস ভুলে গেলেন? তার পরের লাইনটা হলো পাগলা হাতির মাথা নট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর একটা চান্স। বলুন তো, খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, পরের লাইনটা বলুন। জল যা বাবা, নদী শুনেই জলের কথা মনে পড়ে গেল। একটু জল খাও। আপনার কাছে যখন একটা জিনিস চাওয়া হয়েছিল দিয়েছিলেন? কি করে ভাবলেন যা চাইছেন পেয়ে যাবেন? আর চমকাবেন না স্যার, এমনিতে এর হয়ে গেছে প্রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। উনাকে একটু ভালো করে হাওয়ায় বসা, একটু ভালো করে অক্সিজেন নিক। স্যার এখন অক্সিজেন কোথায়? শুনেছি তো রাত্রিবেলা গাছে ছাড়ে। সায়েন্স বলছে স্যার, ঠিক বলছে তো? এই ঠ্যাস দিয়ে বসে গেলেন কি? আরে আপনার হয়ে গেছে, ছুটি, যান যান, বাড়ি চলে যান। কেন, পারালে কি পেছন দিক থেকে মারবেন? কি কি বললেন? কি আর বলবো, সব দালালের দল। আপনারা আইনের রক্ষক। কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, আমাদের কাছে উর্দি কোথায়? হ্যাঁ বলুন বলুন বলুন। আগের বারও সাবধান করেছিলাম, আপনি কথা শুনবেন না, ও আর তুমি করবে। এত কথার কি আছে? মারবেন বলে এনেছেন তো মারুন, যত খুশি মারুন। ওই পেছন থেকে গুলি করে বলবেন ঈশ্বর চক্রবর্তী পালাতে গিয়ে মরেছে। না অফিসার, সেটা হবে না। মারতে হলে এখানে মারুন, এখানে মারুন। মরবো, তোর নাম নিয়ে মরবো না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। বাবা, কি হচ্ছে এটা? নামা নামা। আমার বাবাকে ছেড়ে দিতে বলুন। কি হলো? আমি আবারও বলছি, আমার বাবাকে ছেড়ে দিতে বলুন, নাহলে কিন্তু আমি কুলতি মেরে আপনার চোখ ফুটো করে দেব। কার সঙ্গে কি করছো তুমি জানো না? আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি, দেখবেন। না 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 না। তাহলে আমার বাবাকে ছেড়ে দিতে বলুন, বলুন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই খুলে দাও, খুলে দাও, খুলে দাও, বাঁধন খুলে দাও। দিবি না? এবার দেখ আমি তোকে কি করি। বাবা বাবা বাবা, ছেড়ে দিন আমাকে।
চলো, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমাকে বলো। কোনো স্বপ্ন দেখেছো তুমি? হ্যাঁ স্বপ্ন? আচ্ছা ঠিক আছে, শো 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 এখানে শো শো। তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো চারু, রিল্যাক্স, এখানে সব ঠিক আছে। বাবা ঠিক নেই বাবা। চারু, বাবাকে নিয়ে চিন্তা করতে করতে নানান রকমের খারাপ চিন্তা তোমার মাথায় ঘুরছে। আচ্ছা তুমি যে বলেছিলে বাবার খোঁজ নেবে, নিয়েছো? বাবাকে কেন পুলিশ? চারু চারু, তুমি আমার কোলে ঘুমিয়ে পড়েছিলে তাই। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে আবার টেনশন করো না তুমি। তোমার বাবা একজন অনেস্ট জেনুইন মানুষ, ওনার কে কি ক্ষতি করবে? ওনার কেউ ক্ষতি করতে পারবে না। ক্ষতি তো হচ্ছে, যবে থেকে তোমরা আমাদের পিছনে পড়েছো তবে থেকে আমাদের খালি ক্ষতি। চারু, এসব কি বলছো তুমি? তোমার কাছে কি আমি বেশি কিছু চেয়ে ফেলেছি মিহির? নাকি আমার বাবা মরলো না বাঁচলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না? সব কি বলছো তুমি? হ্যাঁ আচ্ছা, আমি তো তোমার মন রাখার জন্য মিথ্যে কথা বলতে পারতাম। আমি তো বলতেই পারতাম যে সব ঠিক হয়ে গেছে, তোমার বাবা ভালো আছেন। আমি তো তা বলিনি চারু। তাছাড়া তুমি তো জানোই পার্টিতে যে পজিশনটা আমি হোল্ড করতাম সেই পজিশনটা আমার এখন নেই। আমার সেই ক্ষমতাও নেই যে বললেই কাজ হয়ে যাবে। তাহলে আমাকে বাড়ি নিয়ে চলো, আমাদের বাড়ি অনন্তপুরে। আরে এটুকু তো পারবে নাকি তাও? চারু কি বলছো তুমি? তোমার এই অবস্থা আমি কি করে তোমাকে? আমার বাবার কিছু হয়ে গেলে আমি মরে যাবো মিহির, আমি মরে যাবো। তাড়াতাড়ি চলো, আমি বরং নিজেই একবার গিয়ে দেখে আসি, নিজের চোখে বাবাকে দেখে আসি। চলো না চলো না মিহির, আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে, তোমাদের সূর্যতরণ ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর কখনো ফিরে আসবে না, আমি কথা দিচ্ছি। মিহির তুমি আমাকে নিয়ে চলো চারু। আমি তোমার পায়ে পড়ি মিহির। চারু কি হচ্ছেটা কি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। ছেড়ে চলে যাবে মানে? ছেড়ে চলে যাওয়া এত সহজ? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? আমি তো পারবো না। চারু প্লিজ আমাকে একটু সময় দাও। আমি যখন বলেছি তখন আমি ঠিক খোঁজ নিয়ে তোমার। অনেক দেরি না হয়ে যায় আবার যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আর পারবো না আমি। আমি শেষ হয়ে গিয়েছি বাবা, শেষ হয়ে গিয়েছি। সব জেনেও কিচ্ছু করতে পারছি না আমি তোমার জন্য। সত্যি মরে গেছে তোমার চারু, মরে গেছে। চারু!